চ্যাম্পিয়ন্স লিগের সেই মহারণের রাতে ইউরোপ জুড়ে যখন উত্তেজনার পারদ ছিল তুঙ্গে, ঠিক তখনই ফুটবল ভক্তদের চোখ ছুটে যাচ্ছিল এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে। কোথাও রিয়াল মাদ্রিদ প্লে অফে নেমে যাওয়ার শঙ্কা, কোথাও পিএসজির দাপট, কোথাও আবার লিভারপুলের গোল উৎসব। কিন্তু এই আলো ঝলমলে রাতের আড়ালে ইতালির নেপলসে স্তাদিও ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে যে নাটক মঞ্চস্থ হচ্ছিল তা শেষ পর্যন্ত ছাপিয়ে গেছে অনেক বড় নামের ম্যাচকেও। কারণ এখানে ছিল এক অসম্ভব প্রত্যাবর্তনের গল্প, ছিল এক ব্রাজিলিয়ান স্ট্রাইকারের জাদু, আর ছিল এমন এক বার্তা যা সরাসরি পৌঁছে গেছে কার্লো আনচেলোত্তির টেবিল পর্যন্ত। নাপোলির ঘরের মাঠে নেমে গর্জে ওঠা গ্যালারির সামনে দাঁড়িয়ে ইংলিশ ক্লাব চেলসি তুলে নিয়েছে এক অবিশ্বাস্য ৩-২ ব্যবধানের জয়, আর সেই জয়ের কেন্দ্রে ছিলেন একমাত্র নায়ক জোয়াও পেদ্রো। চ্যাম্পিয়ন্স লিগের এই রাতে একসঙ্গে ১৮টি দলের লড়াই চলছিল। রিয়াল বনাম বেনফিকার থ্রিলের, পিএসজি নিউক্যাসলের হাই ভোল্টেজ ম্যাচ, অলিম্পিক মার্শেইয়ের ভাগ্য নির্ধারণ, সব মিলিয়ে ফুটবল প্রেমীরা বুঝতেই পারছিলেন না চোখ রাখবেন কোথায়। ঠিক সেই সময়ে নাপোলির দর্শকে কানায় কানায় ভর্তি স্টেডিয়ামে চেলসির বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই বল দখল, আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে প্রথম বড় ধাক্কা খায় নাপোলি। ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত ফিনিশে চেলসিকে এগিয়ে দেন এনজো ফার্নান্ডেজ। মুহূর্তেই নেপলসের গ্যালারিতে নেমে আসে নীরবতা। কিন্তু এই নাপোলি যে সহজে হার মানার দল নয় সেটা তারা আবারও প্রমাণ করে। সমর্থকদের গর্জনে অনুপ্রাণিত হয়ে ভার্গারার দুর্দান্ত গোলে দ্রুতই সমতায় ঘেরে স্বাগতিকরা। গ্যালারি ফের জেগে ওঠে, নীল রঙে ঢেকে যায় পুরো স্টেডিয়াম। আর মাত্র ১০ মিনিট পর সেই উচ্ছ্বাস রূপ নেয় উন্মাদনায়। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রাসমুস হোলুন্দের দারুণ এক গোলে নাপোলি এগিয়ে যায় ২-১ ব্যবধানে। তখন মনে হচ্ছিল ম্যারাডোনা স্টেডিয়াম বুঝি আজ চেলসির জন্য এক দুঃস্বপ্নই হয়ে উঠবে। প্রথমার্ধ শেষ হওয়ার সময় নাপোলি ছিল আত্মবিশ্বাসের টইটম্বুর, আর চেলসি যেন কিছুটা কোণঠাসা। কিন্তু বিরতির পর দৃশ্যপট বদলে দিলেন এক ব্রাজিলিয়ান, জোয়াও পেদ্রো। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেলসি আক্রমণের গতি বাড়ায়, আর ম্যাচের ৬১তম মিনিটে নিখুঁত এক ফিনিশে স্কোর লাইন ২-২ করে দেন পেদ্রো। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় গ্যালারি, নাপোলির সমর্থকদের উচ্ছ্বাসে পড়ে যায় ছেদ। এরপর সময় যত গড়িয়েছে ম্যাচ ততই রোমাঞ্চকর হয়েছে। বল দখলের লড়াই, দ্রুত আক্রমণ, কাউন্টার অ্যাটাক, সব মিলিয়ে এক টান টান উত্তেজনা। একটা সময় মনে হচ্ছিল এই ম্যাচ বুঝি ড্র হয়েই শেষ হবে। এমনকি গ্যালারির চাপে ইংল্যান্ডের নীলরা যখন রীতিমতো চাপে, তখন অনেকেই ভেবেছিল নাপোলি শেষ হাসি হাসবে। কিন্তু ঠিক তখনই আবার দৃশ্যপটে হাজির হন জোয়াও পেদ্রো। ম্যাচের ৮২তম মিনিটে তার পায়ের জাদুতে বদলে যায় সব হিসাব। নিখুঁত প্লেসমেন্টে বল জালে পাঠিয়ে চেলসিকে এনে দেন কাঙ্ক্ষিত লিড, আর সঙ্গে সঙ্গেই নেমে আসে নিস্তব্ধতা। ম্যারাডোনা স্টেডিয়াম যেন মুহূর্তেই পাথর হয়ে যায়।